বিপুল পরিমাণ টিসিবির পণ্য নিজ গুদাম ঘরে অবৈধভাবে মজুত করার অভিযোগে একরামুল হক নামে একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার 30 জুলাই রাতে এ রায় দেন বালিয়াডাঙ্গি উপজেলা সহকারী কমিশনার আরাফাত হোসেন। দণ্ডপ্রাপ্ত একরামুল হকের বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বলদার গ্রামে। জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গি উপজেলা প্রশাসন দোসে ইউনিয়নের শিমুলতলী বাজারে একটি গুদাম ঘরে অবৈধভাবে 216টি 2 লিটার সয়াবিন তেল, 9 বস্তা চাউল ও 250টি মসুর ডালের প্যাকেট সহ একরামুল হককে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে স্থানীয়রা বলছে, একরামুল হক ও স্থানীয় মাসুদ রানা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে টিসিবি পণ্য এনে গুদাম ঘরে মজুত করে পরে বিভিন্ন দোকানের কাছে এসব টিসিবি পণ্য বিক্রি করেন। এ সময় স্থানীয়রা তাদের শাস্তিও দাবি করেন। বালিয়াডাঙ্গি উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন বলেন, একরামুল হক তার গুদাম ঘরে টিসিবির পণ্য মজুত রাখার বিষয়ে অপরাধ স্বীকার করায় 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। টিসিবির অনেকগুলো মালামাল পাওয়া গেছে, প্রায় অনেক 500 লিটার উপরে সয়াবিন তেল, 500 কেজির উপরে চাল, তারপরে 350 কেজির উপরে ডাল, মসুর ডাল পাওয়া গেছে। এই অপরাধে দণ্ডবিধি 1860 188 ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ওনাকে 30 দিনের জেল দিয়েছি। উনিও অপরাধ স্বীকার করছে, ওনার দোকানে পাওয়া গেছে, সাক্ষী আছে, সব কিছুই মোবাইল কোর্ট অনুযায়ী হয়েছে। জব্দকৃত টিসিবি পণ্য বুধবার 31 জুলাই সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে টিসিবির সকল পণ্য নিলামের মাধ্যমে 86,200 টাকায় বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলার সহকারী কমিশনার আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। টিসিবির পণ্যগুলো নিলামের মাধ্যমে ক্রয় করেন স্থানীয় জিল্লুর রহমান। এতে আরও অংশগ্রহণ নেন আলমামুন জীবন, নাজমুল ও শাহজাহান। আমাদের এখন পর্যন্ত সর্বোচ্চ ডাক্তারি হচ্ছে জিল্লুর রহমান 86,200। আর যদি কেউ না ডাকে থাকেন আমরা তাহলে শেষ করে দিই। আমি বলতেছি 86,001, 86,201, 86,202, 86,203। আচ্ছা, সর্বোচ্চ তাহলে এটা সর্বোচ্চ ডাক্তারি জিল্লুর রহমান।